আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। এমডি মুসা আপনি লিখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে ছেঁড়া ফাটা অচল নোট কিছু টাকা কমে বিক্রি করা যায়, আবার সাধারণ টাকা দিয়ে একদম নতুন টাকা নিতে হলে কিছু টাকা বেশি দিতে হয়, এই দুই পদ্ধতি কি জায়েজ? মাহমুদুল হাসান লিখেছেন মহারণা কি সোনা গয়না দিয়ে পরিশোধ করলে হবে? এমডি ইকরামুল হক আপনি লিখেছেন আসুন্নাহ ফাউন্ডেশন অফিসে আপনার ক্রিকেট খেলার ভিডিও ভাইরাল হয়েছে, অনেকে এটাকে বেদাত, শিরক, নাজায়েজ, হারাম ইত্যাদি বলছেন, এরপর আপনার মন্তব্য। নুরুদ্দিন আপনি লিখেছেন সৌদি আরবের অনেক জায়গায় সবুজ গাছপালা উঠেছে, এর আগে এসব এলাকায় গাছপালা দেখা যায়নি, অনেকে এটাকে কিয়ামতের আলামত সাব্যস্ত করেছেন, আসলে কি এটা কিয়ামতের আলামত? এটা কি খারাপ কিছুর ইঙ্গিতবাহী? এমডি আরিফিন হৃদয় আপনি লিখেছেন একজন মা জেনা ব্যভিচারে লিপ্ত হয়েছিল অন্য পুরুষের সাথে, মায়ের এই কৃতকার্য সন্তান দেখে হঠাৎ দেখে ফেলেছিল, সন্তান তখন বালেগ, এই ঘটনার জন্য বা তার মায়ের জন্য এই সন্তানের করণীয় কি? দেখুন, টাকার বিনিময়ে যখন টাকা নেওয়া হবে তখন সেটা সমান সমান করে বিক্রি করা উচিত, যেহেতু এটি স্বর্ণ এবং রূপারই আপনার কাগজের রূপ মাত্র, যার কারণে এটা কেনাবেচার সময় কম বেশি করে কেনাবেচা করা জায়েজ নয়, সেটি সুদে পরিগণিত হবে, সমান সমান করে বিক্রি করা উচিত, সেটা ছেঁড়াফাটা হোক বা না হোক। আমাদের দেশের প্রচলিত আপনার মার্কেটে দেখা যায় রাস্তাঘাটে ছেঁড়াফাটা টাকার পরিবর্তে ভালো টাকা দেওয়া হয়, সেখানে কম বেশ করে দেওয়া হয়। ব্যাংকে এটি যদি ফেরত দেওয়া হয় তাহলে সেখানে সমান সমান দিতে বাধ্য, অতএব প্রয়োজন আমরা ব্যাংকে যে এই কাজটি করতে পারি যাতে করে আমরা সুদের মধ্যে আমরা মগ্ন না হই, এবং যারা এই টাকা ছেঁড়া টাকা এবং নতুন ছেঁড়া টাকার বিনিময়ে আপনার কম বেশি করে নেওয়ার, অর্থাৎ ছেঁড়া টাকা রাখার বা কেনার যে ব্যবসা করেন যারা, তাদের জন্য ব্যবসাটা এইভাবে করা জায়েজ নয়, তারা অন্য কোনো পথ পদ্ধতি বের করবেন, কিন্তু এই ছেঁড়া টাকা রেখে বিনিময়ে তিনি কম টাকা দিবেন এটা জায়েজ নয়। এখন এক্ষেত্রে কম বেশ করাটা সুদ হবে, বিধায় এটাকে পরিহার করতে হবে, অন্য কোনো উপার্জনের পদ্ধতি বের করতে হবে, আর যাদের টাকা ছেঁড়া ফাটা তারা ব্যাংকে শরণাপন্ন হয়ে পরিপূর্ণ টাকা গ্রহণ করবেন। মাহমুদুল হাসান লিখেছেন মহারণা কি সোনা গয়না দিয়ে পরিশোধ করলে হবে? হতে পারে, মহারণা আপনি যে কোনো জিনিসপত্র দিয়ে পরিশোধ করতে পারেন, এমনকি আপনি তাকে কাপড় চোপড়, মোবাইল ইত্যাদি দিলেন আপনার স্ত্রীকে, সেটা আপনি মহারণা হিসাবে দিলেন, তিনিও যদি সেটা মহারণা হিসাবে ধার্য করার পরে সম্মত থাকেন তাতে কোনো অসুবিধা নেই। আপনি ঠিক করলেন যে আমি মহারণা, ধরুন তোমাকে আমি 10টা শাড়ি দিব, 20টা শাড়ি দিব, কিংবা তোমাকে আমি একটা মোবাইল ফোন দিব, তিনিও রাজি হলেন, এটাই মহারণা, তাহলে হতে পারে। অথবা মহারণা ধার্য করা হচ্ছে নগদ অর্থই, কিন্তু পরিশোধ করার ক্ষেত্রে নগদ অর্থের বিপরীতে আপনি স্বর্ণ দিলেন, তিনি যদি সেটাই গ্রহণ করেন কোনো অসুবিধা নেই, এটি মহারণা হিসেবে গ্রহণযোগ্য হবে। এমডি ইকরামুল হক আপনি লিখছেন আসুন্নাহ ফাউন্ডেশন অফিসে আপনার ক্রিকেট খেলার ভিডিও ভাইরাল হয়েছে, অনেকে এটাকে বেদাত, শিরক, নাজায়েজ, হারাম ইত্যাদি বলছেন, এরপর আপনার মন্তব্য কি? দেখুন, এই বিষয়ে আমরা এর আগে বারবার বলেছি, খেলাধুলা শারীরিক কসরতের উদ্দেশ্যে এবং মানসিক আপনার রিফ্রেশমেন্টের উদ্দেশ্যে এটি জায়েজ আছে, যদি সেখানে শরিয়ার কোনো সীমানা লঙ্ঘন না হয়। ধরুন সেখানে সরাসরি কোরআন হাদিস নিষিদ্ধ কোনো খেলা যদি না হয়, যেমন দাবা ইত্যাদি, ক্যারাম ইত্যাদি এগুলো, তারপর তাস খেলা ইত্যাদি এগুলো যদি না হয়, সেই সাথে আপনার এগুলোতে যদি সতর্কতা না হয়, পারস্পরিক এক পক্ষ অন্য পক্ষকে কোনো লেনদেন অর্থাৎ জুয়ার আইটেমটা যদি না থাকে সেখানে, এবং অন্যান্য যেমন নেশা, তারপরে সালাতে আপনার বাধা সৃষ্টি হওয়া ইত্যাদি এগুলো যদি না থাকে, পর্দাহীনতা এগুলো যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে নিজেরা খেলাধুলা তো করতেই পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের এ ধরনের খেলাধুলাকে অ্যাপ্রিসিয়েট করেছেন, বরং আমাদের রাসূলুল্লাহকে নিয়ে সেদিন খেলা দেখেছেন বরং। অতএব কিছু মানুষ তারা নিজ জায়গা থেকে তারা শারীরিক কসরতের জন্য, মানসিক রিফ্রেশমেন্টের জন্য খেলাধুলা করতেই পারেন, সেটা ক্রিকেট হোক, সেটা ফুটবল হোক, সেটা ব্যাডমিন্টন হোক বা অন্য কোনো খেলা হোক। তিনি হারাম কোনো কিছু করছেন কিনা খেলা খেলতে গিয়ে, এটা হলো মূল বিষয়, এটা আমরা বারবার বলেছি। অতএব যদি এটাকে অন্য কোনো বিধানভুক্ত অন্তর্ভুক্ত করেন তাহলে তার জন্য তাকে অবশ্যই সুস্পষ্ট দলিল প্রমাণ আলোকে সেটি হাজির করে প্রমাণ করতে হবে। নুরুদ্দিন আপনি লিখেছেন সৌদি আরবের অনেক জায়গায় সবুজ গাছপালা উঠেছে, এর আগে এসব এলাকায় গাছপালা দেখা যায়নি, অনেকে এটাকে কিয়ামতের আলামত সাব্যস্ত করেছেন, আসলে কি এটা কিয়ামতের আলামত? এটা কি খারাপ কিছুর ইঙ্গিতবাহী? এটা নিয়ে আমরা এর আগে কথা বলেছি, আলহামদুলিল্লাহ। সময় টিভি থেকে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে, সেখানে আমরা কথা বলেছি, কোনো একটা মাহফিলে প্রশ্ন এসেছে, সেখান থেকে আমরা কথা বলেছি। সৌদি আরব শুধু নয়, সৌদি আরবের পাশাপাশি কুয়েত সহ মধ্যপ্রাচ্যের অনেক এলাকাতেই বেশ প্রচুর পরিমাণে সবুজ গাছপালা এবং ঘাস ইত্যাদি উৎপন্ন হতে দেখা গেছে। উপর থেকে তোলা ক্যামেরার ছবিতে দেখা গেছে যে পাহাড়ের খাঁজে ভাজে পাথরের বিভিন্ন আপনার আশেপাশে চিপা ইত্যাদি থেকে আপনার ঘাস গাছপালা এগুলো গজাচ্ছে, যা মরুভূমিতে হওয়ার কথা নয়। এবং তীব্র বৃষ্টি হয়েছে, বেশ ভারী বর্ষণ, টানা বর্ষণ হয়েছে, এর পরে এ ধরনের পরিস্থিতি দেখা মিলল। তো এটি কি আমাদের আলামত কিনা? উত্তর হলো যে
কিয়ামতের আলামত তো এ প্রসঙ্গে আমরা যেটি জানি, নবী আলাইহিস সালামের বিশুদ্ধ সূত্রে বর্ণিত প্রসিদ্ধ একটি হাদিস আছে। তিনি বলেছেন যে লা তাকুমুস সাআ হাত্তা তাউদ আরদুল আরব মুরুজাম ওয়া আনহারা, যতক্ষণ পর্যন্ত মরুভূমির দেশগুলো, মরুভূমির অঞ্চলগুলো আপনার সবুজ শ্যামল এবং নদী নালা ইত্যাদি সেখানে প্রবাহিত না হবে, বৃষ্টি এবং সবুজ শ্যামল পরিবেশ না হবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। এখান থেকে বোঝা যায় যে কিয়ামতের আগে মরুভূমিতে এই ধরনের পরিবেশ তৈরি হবে। এখন এই যে বৃষ্টি হয়েছে, এই যে সবুজ দেখা গেছে, এটাই কি সেটা, নাকি এরপরে আরো কোনো আপনার এরকম দৃশ্যের আপনার সূত্রপাত হবে, সেটিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন, সেটি একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। তবে এটি ঠিক যে মরুভূমিতে সবুজ শ্যামল পরিবেশ তৈরি হওয়া এবং বৃষ্টি বাদল হতে থাকা এবং নদী নালা ইত্যাদি প্রবাহিত হতে থাকা, এটি কিয়ামতের আগে ঘটবে এবং সেটি কিয়ামতের আলামত। শুধু এটি নয়, নবী আলাইহিস সালামের ভবিষ্যদ্বাণীর আলোকে কিয়ামতের আরো অনেক আলামত ইতোমধ্যে প্রকাশিত হয়ে গেছে। এমডি আরিফিন হৃদয় আপনি লিখেছেন, একজন মা জেনা ব্যভিচারে লিপ্ত হয়েছিল অন্য পুরুষের সাথে। মায়ের এই কৃতকার্য সন্তান হঠাৎ দেখে ফেলেছিল। সন্তান তখন বালেগ। এই ঘটনার জন্য বা তার মায়ের জন্য এই সন্তানের করণীয় কি? আল্লাহ মাফ করুন, মা যদি এ ধরনের জঘন্য কর্মকাণ্ডে লিপ্ত হন, তাহলে সেক্ষেত্রে সন্তান মাকে আল্লাহর জন্য বোঝাবে, নাসিহা করবে। আর যদি সেটা সন্তানের জন্য কঠিন হয়, তাহলে অন্য কাউকে দিয়ে সন্তান তাকে বোঝাবে, সাবধান করবে, সতর্ক করবে। নাহিল মুনকার সর্বোচ্চ সতর্কতার সাথে, কৌশলের সাথে, হিকমা এবং প্রজ্ঞার সাথে তিনি এখানে প্রয়োগ করবেন। এটির উপরে তার সর্বাত্মক প্রচেষ্টা থাকতে হবে। কোনো কারণে যদি তিনি মাকে নাহিয়াল মুনকার করতে গিয়ে মা যদি ভুল বোঝেন, মা যদি তার উপরে মনক্ষুণ্ণ হন, তাতেও তার কিছু আসে যায় না, কারণ এটি মায়ের কল্যাণের জন্য, মাকে জাহান্নাম থেকে মুক্ত করবার জন্য, মার সার্বিক কল্যাণের জন্য তিনি করেছেন। অতএব এখানে মা ভুল বুঝলেও তিনি তার জায়গা থেকে অসৎ কাজে বাধা প্রদানের কাজটি করবেন এবং নিজের মায়ের জন্য হেদায়েতের দোয়া আল্লাহ তাআলার কাছে করবেন। এরপরে যদি তিনি তার মাকে নিবৃত্ত করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে তার কোনো দায় নাই, আল্লাহ তাআলার কাছে কোনো গুনাহ তার হবে না, তবে তিনি আপনার চেষ্টা অব্যাহত রাখবেন।